মমতার কর্মসূচির পরও দেখা যাচ্ছে অপরিষ্কার মাঠ। 48 ঘন্টার পরও পরিষ্কার হয়নি কোনোভাবেই মাঠটি। মেদিনীপুরে কলেজ মাঠে বিক্ষোভ দেখায় বিজেপি। মাঠ থেকে বাঁশ সরানোর কাজে লেগে পড়েন শঙ্কর গুচাই, যিনি হচ্ছেন এই মেদিনীপুরের বিজেপি প্রার্থী। তিনি নিজেই বাঁশ সরালেন। এইটা করেছে মাঠের মাঝখানে, এটাকে সাইডে করেছে, তো পুরো মাঠটাকে শেষ করে দিয়েছে। তাই আমরা প্রতিবাদ জানাতে এসেছি এখানে। আমি একজন প্রার্থী হিসাবে আমি 10 মিনিট প্রতীকী বিক্ষোভ করবো। অপামর জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেই জন্য এই কলেজ মাঠটাকে দায়িত্ব নিয়ে শেষ করছে। কেমন দেখুন, এটা কলেজ মাঠ কিভাবে খুলেছে, দেখুন কলেজ মাঠে কিভাবে করেছে একবার দেখুন। এই যে এটা হচ্ছে কলেজ মাঠের অবস্থা, এটা করা হয়েছে দেখুন। সবাই দেখুন ঢাকা জানি কি করেছে দেখুন। মাইকটা নিয়ে আসুন। এইটা করেছে মাঠের মাঝখানে, এটাকে সাইডে করেছে, তো পুরো মাঠটাকে শেষ করে দিয়েছে। তাই আমরা প্রতিবাদ জানাতে এসেছি। আমরা কলেজের ময়দানে এসেছি, এসে দেখলাম কলেজ মাঠের মাঝখানে ডাকাত রানির জন্য যে হেলিপ্যাড করা হয়েছিল সেটা এখনও ঠিক করা হয়নি। পুরো কলেজ মাঠটাকে খুঁড়ে নষ্ট করে দিয়েছে, চতুর্দিকে বাঁশ আর পেরেক। আমরা দুটো প্রশ্ন তৃণমূল কংগ্রেসে করতে চাই যে ডাকাত রানী কেন ওই কুইকোটা আবাসে হেলিপ্যাডে নামলো না? ছিল তো, সামনেই তো ছিল, কেন কলেজ মাঠের মাঝখানে হেলিপ্যাড তৈরি করে কলেজ মাঠটাকে নষ্ট করা হলো? দ্বিতীয় কথা হচ্ছে, মহামান্য হাইকোর্টের নির্দেশ আছে যে কলেজ মাঠকে নষ্ট করা যাবে না, কলেজ মাঠকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না। তা সত্ত্বেও কেন চতুর্দিকে বাঁশ, চতুর্দিকে পেরেক, চতুর্দিকে খুঁড়ে দিয়ে এখানে কলেজ মাঠের পরিবেশকে একদম নষ্ট করে ফেলছে?